হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন হলেও বাসায় রান্না বান্না করি না, তো হঠাৎ ভাবলাম যে বাসায় কিছু রান্না করা যাক। তাই দৌড় দিয়ে বাজারে গেলাম এবং বাজার থেকে গিয়ে একটু ব্রয়লার নিয়ে আসলাম। তো আমার আবার মুরগির মাংস খুব পছন্দ, তাই আমি মুরগিটাই নিয়ে আসছি। তো ভাবলাম আজকে একটা কিছু করা যাক। তো মুরগিটা নিয়ে এসে আমি কাটাকাটি শুরু করলাম। তো এই ফাঁকে আমি চিন্তা করতেছি আজকে মুরগিটা দিয়ে কী করা যাক। প্রথমে ভাবলাম বিরিয়ানি করা যাক, না পরে ভাবলাম না, বিরিয়ানি করা যাবে না, অন্য কিছু করা যাক। তাই ডিসিশন নিলাম মুরগিটা দিয়ে ঝোল করে আলু দিয়ে রান্না করব। তো যেই কথা সেই কাজ যাক, আমি মুরগিটা কাটা শুরু করলাম। এদিক দিয়ে আমি একটু পরপর বারবার আমি ক্যামেরার দিকে চাচ্ছি ক্যামেরা ঠিক আছে কি না, যেহেতু আমি প্রফেশনালি ব্লগ করি না, তো এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি আসলে ব্লগ করি আমার স্কুলে যে কিন্ডারগার্টেনে বাচ্চারা আছে, তো আমি ওই বাচ্চাদেরকে নিয়ে ব্লগ করি, অথবা আমার কখনো কখনো আমার ক্লাসের ভিডিওগুলো দিই। তো আজকে প্রথম আমি রেখেছি জিতেছি, তো জানি না কেমন হবে, তারপর আমি চেষ্টা করব ভালো করে দেওয়ার জন্য। তো আপনারা সবাই আমার ইউটিউব ভিডিওটি কেমন হয়েছে তা দেখে আমাকে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যেহেতু আমি প্রফেশনালি ব্লগার না। তো আমি কাটা শুরু করলাম। যাই হোক, আমি কাটতেছি আর ছুরিটাও দাঁড় দিয়ে নিলাম, কাটতে খুব ভালোই লাগতেছে। কাটতে কাটতে হঠাৎ মনে হলো যে পিছন থেকে কেউ ডাকতেছে, যাকে একবার ঘুরে তাকাইলাম, তারপর আবার দেখি না দরজা তো বন্ধ। তো যাই হোক বন্ধুরা, আমি কাটাকাটি শেষ করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কাটতে হয়। আমার এখানে অলরেডি কাটাকাটি শেষ। আমার রান্না আমার থেকে নিজে থেকে ভালো লাগে না, কিন্তু যখন আমার বন্ধু বান্ধবরা আমার রান্না খায় তখন তারা বলে নাকি আমার রান্না সব থেকে ভালো হয়। আমি জানি না আমার রান্না তারা কেন বলে এতটা ভালো, তারপর আমি চেষ্টা করি সবসময় ভালোভাবে রান্না করার জন্য। আজকে যেহেতু আমি একটি রেসিপি ভিডিও তৈরি করতেছি, তো আমি চেষ্টা করব রান্নাটা খুব সুন্দরভাবে করার জন্য। আর আমার বন্ধুরা এমনিতে আমার হাতের বিরিয়ানি এবং কি অন্যান্য রান্না বেশি পছন্দ করে থাকে। সাধারণত আমি সবজি রান্না করলেও তেমন একটা খারাপ হয় না, যেটা আমি বলি না আমার বন্ধুরা বলে। তো যাই হোক, আমি এদিক দিয়ে কাটাকুটি অলরেডি শেষ করে ফেলেছি, শেষ পর্যায়ে আমি কাটতেছি। যদি আমি এই ভিডিওটিতে ভালো ভিউ এবং লাইক কমেন্ট পাই, তাহলে আমি আশা করব আরেকটি ভিডিও দেওয়ার জন্য। এদিকে আমার গল্প করতে করতে আপনাদের সাথে কাটাকুটা শেষ হয়ে গেছে, এবং কি আমি ভাবতেছি আমার একটা বন্ধু আছে, স্পেশাল বন্ধু, ওকে দাওয়াত দেবো, কিন্তু পরে ভাবতেছি না, ও তো রান্নাবান্না শুরু করছে, বিকেলে আমাকে কল দিয়ে বলছে, তো থাক আজকে আর তাকে দাওয়াত দেবো না। যদিও ব্লগ করার অভিজ্ঞতা আমার নেই, তারপর আমি চেষ্টা করব ব্লগটি সুন্দরভাবে সাজানোর। ইতিমধ্যে আমার কাটাকুটা সব শেষ, আমি এখানে পরিষ্কার করতেছি। যাই হোক, এখন আমি এগুলোকে এখন এগুলোকে ধুয়ে পরিষ্কার করবো, এবং কি পুরো মাংসটা আমি রান্না করলে একা খাওয়া অসম্ভব, তাই আমি কিছুটা মাংস ফ্রিজে রেখে দেওয়ার চেষ্টা করব। আর এই মাংসগুলোর মধ্যে অনেকগুলো লোম রয়েছে, তো লোমগুলো বাঁচতে একটু আমার সময় লাগতে পারে, তাই এগুলোকে আমি বেছে আলাদা করতেছি। অপরদিকে আমি গিয়েছি দুটো পলিথিন নিয়ে আসছি, এবং একটা পলিথিনে আমি কিছুটা মাংস রাখছি এবং আরেকটা পলিথিনে আমি অন্য কিছু মাংস রাখছি। মাংসটাকে আমি মোট 3 ভাগে করে নিলাম, যাতে করে আমার সুবিধা হয় রান্না করতে, কারণ যেহেতু আমি একজন মানুষ, একা থাকি, একা খাই, তো পুরো মাংসটা আমি রান্না করলে খেয়ে শেষ করতে পারবো না। তাই 3 ভাগের 2 ভাগ মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর 1 ভাগ মাংস আমি রান্নার জন্য নিয়ে এসেছি। দেখেন মাংসটা কত সুন্দর লাগতেছে। আমি প্লেটে নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা কলিজাও নিয়েছি। সত্যি বলতে মাংসটা দেখাতে এতটা চমৎকার লাগছে যে আমি কল্পনাই করতে পারছি না, খুব সুন্দর লাগছে। এইদিকে আমি আদা, রসুন এবং কি পেঁয়াজ, মরিচ, আলু সব কিছু নিয়ে নিয়েছি। এই দেখেন রসুন, এখানে আমি প্রায় 2টা রসুন নিয়েছি, এখানে 2টা আলু আছে, 2টা আলু নিয়েছি। তারপর হচ্ছে আমি এখানে কাঁচা মরিচ আছে, কিছু কাঁচা মরিচ নিয়েছি, সাথে পেঁয়াজ আছে 3টা, কারণ 3টার বেশি পেঁয়াজ দিলে এটা বেশি হয়ে যায়, তাই আমি আদা, রসুন, পেঁয়াজ এবং কাঁচা মরিচ সবগুলো একসাথে নিয়েছি। তো যাই হোক, অবশেষে আমি এগুলো করতেছি, মরিচগুলো চুলে পানিতে রাখতেছি, এবং কি আদাটা একটু করতেছি, চুলে, তারপর এটা আমি একটু পানিতে ভিজাবো, কারণ এগুলো সব কিছু ধুয়ে পানিতে পরিষ্কার না করে দিলে এগুলো পরে খেলে পেটে অসুখ হবে। আদাটা যেহেতু নতুন, তাই আমার চুলতে এতটা অসুবিধা হতেছে না। আর আমি এদিকে কিছু কথা বলতেছিলাম, হয়তো পরবর্তীবার রেকর্ডিং দেওয়ার কারণে আমার কথাগুলো ভয়েসে আসে নাই। যাই হোক, আমি ভাবলাম যে পেঁয়াজগুলো কেটে নেই। পেঁয়াজগুলো অলরেডি আমি কাটতেছি, একটা করে 3টা পেঁয়াজ দিয়েছি, কারণ এর থেকে বেশি দিলে তরকারিটা স্বাদ হবে না। আমি জানি না আজকে রান্নাটা কেমন হবে, তারপর আমি চেষ্টা করব একটু ভালোভাবে রান্না করার, যেহেতু এটা ভিডিও করতেছি এবং কি রেসিপি হিসাবে, তো তাই আমি চেষ্টা করব ভালো করে রান্না করার। ওইদিকে আমার সব কিছু কুটাকাটা কমপ্লিট হয়ে গেছে, তো আমাকে এক এক করে এগুলো ব্লেন্ডার করতে হবে। যেহেতু আমার ব্লেন্ডার মেশিন নেই, তাই এক ধরনের সোলার মেশিন আছে, এটার অপর পাশ দিয়ে আমি সব কিছু করতে পারি, একদম পুরো ব্লেন্ডারের মতো হয়ে যায়। তো আদাটা চুলতে একটু অসুবিধা হইতেছে, কারণ ওটা আচারে তো আঁশগুলো
মিশিংয়ে হচ্ছে না, ফিনিশ হচ্ছে না। তো বারবার আমাকে এটা কাটতে হতেছে, কাটি তারপর এটা করতে হতেছে। চতুর্দিক দিয়ে আমি এটা করে ফেলছি অলরেডি। তো এখন আমার রোনটা করা বাকি, রসুনটা হয়ে গেলে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমি রসুনটা করব। মশলা আইটেমে অলরেডি আমার সব কিছু হয়ে গেছে, এখন শুধু রসুনটা ব্লেন্ডার করা বাকি রয়েছে। রসুনটা আমি ব্লেন্ডার করতেছি, কারণ এগুলো একটা একটা করে ব্লেন্ডার করতে হয়, তো অনেক সময় লাগে। আদাটা অলরেডি হয়ে গেছে, অনেক কষ্ট হয়েছে এটা ব্লেন্ডার করতে। যেহেতু আমার ব্লেন্ডার মেশিন নাই, চাই আমি এগুলা এক ধরনের মেশিন আছে, এটাতে আমি করি অফার পাশে। এটাতে এভাবে ডলা দিলে সব কিছু সুন্দরভাবে একদম মেশিনের মতো হয়ে যায়। আর এটা দিয়ে তরকারিটা খেতে এতটা মজা লাগে যে যা বুঝাই বলতে পারবো না আমি। এদিক দিয়ে আমিও তাড়াতাড়ি করতেছি, কারণ বন্ধু ফোন দিয়েছে, বন্ধু GS25 বসে আছে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে বন্ধুর সাথে দেখা করতে যাব। তো যাই হোক, আমার ইতিমধ্যে রসুনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কাটাকুটার কিছু জিনিস বাকি রয়েছে, যেমন আমার মরিচ কাটতে হবে। আমার কিছু কাটাকাটার জিনিস আছে, আমি এগুলো অবশ্যই কাটবো এবং কমপ্লিট করব। যেমন পেঁয়াজ রয়েছে, মরিচ রয়েছে এবং অন্যান্য জিনিস রয়েছে, আলু রয়েছে। তো আমি প্রথমে পেঁয়াজটা কেটে নেব সুন্দর করে। আগে 3টা পেঁয়াজ আমি পাড়ার উপর রেখেছি এবং মাঝখান দিয়ে একটা করে পিস করে নিয়েছি। তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, আপনারা সুন্দরভাবে এভাবে পেঁয়াজ কেটে নিতে পারেন। পেঁয়াজ 3টা দিয়েছি, পেঁয়াজটা অলরেডি আমার কাটা শেষ। এখন আমি এটা প্লেটে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। এখন আমি মরিচ কাটবো, যেমন আমি লাল লাল মরিচগুলো নিয়েছি। আপনারা চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, অসুবিধা নেই, কারণ কাঁচা মরিচ আর লাল মরিচের মধ্যে কোনো ব্যবধান নেই। আমার এখন কাঁচা মরিচ শেষ, আমি এখন আলু ধরলাম। আলুগুলোকে আমি সুন্দর মতো মাংসের আলু যেভাবে পিস করে সেভাবে পিস করে রাখলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আমার থেকে সেই লাগছে দেখতে। তো আমি এগুলাকে একটু পরে দিব, কারণ আলুটা একসাথে দেওয়া যাবে না। মশলাগুলো দেখেন, মশলা আইটেমের মধ্যে এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা মরিচ এগুলো, আর অপর দিকে রয়েছে আলু, এতটুকু। আর এক সাইডে আমি মাংসটা রেখেছি, দেখেন কত সুন্দর লাগছে মাংসটা দেখতে। তারপর আমি একটি কড়িয়ে নিয়ে নিলাম। তো কড়িয়ার মধ্যে আমি মাংসটাকে ঢালবো। মাংসটার মধ্যে কিছুটা পানি রয়েছে, সমস্যা নেই এটা। তো মাংসটা ঢালার পরে আমি মাংসটা ভালো করে নেড়ে টেড়ে দেবো, কারণ যেহেতু আমার মাংস কম, তো সেক্ষেত্রে এখন আমি একটু এলাচি রেখেছি, তারপর দারচিনি রেখেছি। মশলা আইটেমগুলো আমি সাজাবো এখন। এখানে আবার লং রেখেছি, আবার এদিক থেকে আমি হলুদের গুঁড়া রেখেছি এবং বিভিন্ন ধরনের মশলা আমি এখানে রাখবো। এখন আবার মরিচের গুঁড়া রেখেছি, এটা হচ্ছে গিয়ে আপনার জিরার গুঁড়া। দেন আমি রাখবো হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা, যেটা আমরা বাংলাদেশে ইউজ করি মুরগির সাথে, সেই মশলাটা আমরা রাখবো। এই যে এটা হচ্ছে রাঁধুনি মুরগির মশলা। আর আরেকটা মশলা রাখবো, সেটা হচ্ছে কি দারচিনি গুঁড়া, এবং বিভিন্ন জাতের মশলা মিক্স আছে। এই যে এই মশলাটা, বিভিন্ন ধরনের মশলা মিক্স আছে। তো আমি এগুলো সবগুলো আগে সাজায় প্লেটে। যেমন এখন লবণ রাখছি, যেমন 1 আইটেম 2 3 4 5 6 7 8টা আইটেম আমি এখানে রাখছি। তো এই 8টা আইটেম রাখার কারণ হলো, কারণ আমি মশলাগুলো আগে অ্যাডজাস্ট করতে চাইছি, যে মানে কোনো মশলা যাতে বাদ না থাকে, সেজন্য আমি এগুলো সব প্লেটে রাখছি। আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম, তারপরে আমি দিব পেঁয়াজটা দিতেছি। পেঁয়াজটা দেওয়া শেষ হয়ে গেলে আমি আদাটা দিয়ে দিব। এই যে আমি আদাটা দিয়ে দিয়েছি, আদাটা দিয়ে দেওয়ার পরে আমি রসুনটা দিয়ে দিয়েছি। এবার আমি মশলা আইটেম যেগুলো আছে প্লেটের, এগুলো সবগুলো ঢালে দেবো, কারণ এখানে সমস্ত মশলা আইটেম রয়েছে। তেজপাতা, দারচিনি, লং, এলাচি এবং কি জিরা, জায়ফল, সব কিছু, ধনিয়া পাতা গুঁড়া এবং হলুদের গুঁড়া, লবণ, সব কিছু এখানে রাখা আছে। আমি এগুলো এখন ঢেলে দেবো। তারপর আমি এখানে তেল ঢেলে দিলাম। তেল ঢেলে দেওয়ার কারণ হচ্ছে আপনারা প্রয়োজন মতো তেল দিয়ে দিন। তেলটা ঢেলে দেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব ধরনের মশলা আমি এখানে ঢেলে দিয়েছি। আমি হাত দিয়ে ভালো করে এগুলো মিক্স করে নেব। দেখেন কত সুন্দর কালার হচ্ছে, এবং কি মিক্স করার পর এগুলো অনেকক্ষণ রেখে দিতে হবে, কারণ মশলাগুলো ভালোভাবে এগুলোর সাথে মিক্স হতে হবে। দেখেন আমি মিক্স করতেছি, কত সুন্দর একটা কালার হয়েছে দেখছেন। আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, অনেক সুন্দর একটা কালার হয়েছে। যদি আপনি মশলাগুলো পরিমাপ মতো দিতে পারেন, তাহলে মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। দেখেন কত সুন্দর কালার আসছে। এখন এটা আমি 10 মিনিট রেখে দেওয়ার পরে চুলায় নিলাম। চুলায় নিয়ে এখন এটাকে আমি একটু পরপর লাড়া দিতে হবে, কিন্তু একটু পরপর লাড়া দিতে হবে, যাতে করে কড়াইয়ের তলায় না লেগে যায়। তো সেদিকে খেয়াল রাখতে হবে, একটু পরপর লাড়া দিতে হবে। অবশেষে আমি রাঁধতে ক্লান্ত হয়ে গেছি, তো ভাবলাম একটু রেস্ট নেই। এদিক থেকে এটা চুলাটা ডিম করে দিয়ে আসলাম, একটু রেস্ট নেওয়া যায়, কারণ অনেক ক্লান্ত। মুরগিকে কাটছি, তারপর অনেক মশলাপাতি কাটছি, সেজন্য অনেক ক্লান্ত। একটু রেস্ট নিতে আসছি। ভাবলাম যে এদিক দিয়ে মুরগিটাও হোক, তো একটু রেস্ট নিয়ে উঠে তারপরে গিয়ে মুরগিটা লাড়া দিব। তো আমার মনে হয় সময় হয়ে গেছে এখন উঠার। তো
তাই উঠতেছি মুরগিটা লাড়া দেওয়ার জন্য। তো অলরেডি মুরগিটা আমার হয়ে আসছে, কষানিটা হয়ে আসছে। তো আমি একটু পরে পানি ঢেলে দেবো। পানিটা ঢেলে দিয়ে তারপর আমি এটাকে কিছুক্ষণ চুলাটা একটু হাই করে দিয়ে বসাবো। তার মধ্যে আমার আলু দেওয়া বাকি রয়েছে, তো আমি এখন আলুটা ঢেলে দেবো। আলুটা ঢেলে দিয়েছি, তার মধ্যে পানিটা অনেক হয়ে গেছে। এখন এটা মিক্স করে কিছুক্ষণের জন্য জাল দিব। ইতিমধ্যে দেখতেছেন আমার রান্নাটা খুব কাছাকাছি হয়ে আসছে। 5 মিনিট পর আমি রান্নাটা উঠে ফেলবো। তারপর দেখুন রান্নার কালারটা কীরকম। অবশ্যই দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন কি সুন্দর রান্না, আমি বিশ্বাসই করতে পারছি না এত সুন্দর রান্না হবে। কালারটা দেখছেন কি সুন্দর আসছে কালারটা। আশা করি আপনারা যদি চেষ্টা করেন এরকম বানাতে পারবেন।